হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা সিপ্যাপ মেশিনের দুটো ফিচার্স নিয়ে আলোচনা করব। একটা র্যাম্প আর একটা ইপিআর। এই দুটো ফিচার্স মোস্ট কমনলি সব সিপ্যাপ মেশিনেই অ্যাভেলেবেল দেখতে পাই আমরা। তো এই দুটো ফিচার্সের কি কাজ রয়েছে, তার কি ভূমিকা রয়েছে, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্টলি র্যাম্পে আসা যাক। র্যাম্প একটি ফিচার যেটা সব সিপ্যাপ মেশিনে আমরা অ্যাভেলেবেল পাই। সেখানে দেখা যায় র্যাম্পের একটি প্রেশার সেট করা যায় অথবা র্যাম্পের টাইমিংও থাকে সেখানে সেট করবার জন্য। তো এই র্যাম্প বিষয়টা কী? র্যাম্প হচ্ছে এমন একটা ফিচার্স যার মাধ্যমে পেশেন্ট যখন সিপ্যাপ মেশিন নিয়ে রাত্রেবেলা শুচ্ছেন, তখন মেশিন একদম লোয়ার প্রেশার থেকে মেশিন কী করবে, পেশেন্টকে প্রেশার ডেলিভার করা স্টার্ট করবে 4 সেন্টিমিটার H2 অথবা 4.5 বা 5 সেন্টিমিটার H2। অর্থাৎ আমরা এই লোয়ার প্রেশারটা র্যাম্পে সেট করতে পারি এবং একটা নির্দিষ্ট সময় সেটা র্যাম্প টাইমিংয়ে আমরা সেট করতে পারি। 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, আপ টু 45 মিনিটস সেট করা যায়, অথবা কোনো কোনো মেশিনের ক্ষেত্রে 60 মিনিট পর্যন্ত আমরা সেট করতে পারি। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে মেশিন কী করবে, আস্তে আস্তে প্রেশারটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। অপটিমাম যে প্রেশারটা বা প্রেসক্রাইবড প্রেশারটা যদি পেশেন্টের ক্ষেত্রে 10 থাকছে অথবা 11 থাকছে, মেশিন কী করবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মিনিমাম 4.5 বা 5 প্রেশার থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে প্রেসক্রাইব প্রেশারে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে পেশেন্ট অনেকটা বেশি কমফোর্ট এয়ার পান ঘুমানোর জন্য, যাতে পেশেন্টের কোনো রকম ডিস্টারবেন্স না আসে। তো এই ইউনিক ফিচার্সটা অনেক সময় অনেক মেশিনে অটো মোডেও পাওয়া যায়, অটো র্যাম্প ফিচার্স পাওয়া যায়, যার মাধ্যমে মেশিন নিজে থেকে ডিটেক্ট করে যে পেশেন্ট কোন সময় ঘুমোচ্ছে বা কতটা টাইম লাগছে পেশেন্টের ঘুমোতে। তো অ্যাকর্ডিং টু দ্যাট মেশিন নিজে থেকে প্রেশারটাকে ইনক্রিজ করা শুরু করে। এটা খুবই ইউজফুল ফিচার্স, যে ফিচার্সটা সব মেশিনে অ্যাভেলেবেল পাওয়া যায় র্যাম্প নামে। নেক্সট আসছি ইপিআর অথবা ফ্লেক্স ফিচার্সে। তো ইপিআর কথার অর্থ হচ্ছে এক্সপিরেটরি প্রেশার রিলিফ, অথবা কোনো কোনো মেশিনে ফ্লেক্স নামেও থাকে। ফিলিপসের মেশিনে আমরা ফ্লেক্স নামে পাই, রেসমেডের মেশিনে আমরা ইপিআর নামে পাই, এবং বিএমসির মেশিনের ক্ষেত্রে আমরা সেটা রিসলেক্স নামেও অপশানটাকে পাওয়া যায়। আর অক্সিমেটের মেশিনে আমরা কমফ, COMF, কমফোর্ট এর ফিচার COMF নামে আমরা পেয়ে থাকি। তো এইটার কাজ কি? এই ইপিআর বা কমফের কাজ হচ্ছে বেসিক্যালি পেশেন্টকে এক্সেল আউট করবার সময় একটা নির্দিষ্ট পরিমাণ এয়ার প্রেশার কমিয়ে দেওয়া, যাতে পেশেন্ট প্রপারলি এক্সেল আউট করতে পারে। অ্যাজ অ্যান এক্সাম্পল, ওয়ান ওয়ে এয়ারফ্লো যদি পেশেন্টের 10 সেন্টিমিটার H2O হয়, পেশেন্ট যখন এক্সেল আউট করবে তখন ইপিআর যদি 3-এ সেট করা থাকে, তাহলে ওই 10 থেকে 3 বাদ দিয়ে দিলে পড়ে থাকে 7 সেন্টিমিটার H2O। অর্থাৎ মেশিন পেশেন্টের এয়ার প্রেশারটা 10 থেকে কমিয়ে 7-এ নিয়ে চলে আসবে, যাতে পেশেন্ট প্রপারলি এক্সেল আউট করতে পারে। এবং এইটাকে 2-এও সেট করা যায়, 1-এও সেট করা যায়, ইপিআর অফও করা যায়। এটা ডিপেন্ড করে পেশেন্টের কমফোর্টের উপর বা এক্সেল আউট পেশেন্ট প্রপারলি করতে পারছে কিনা। অনেক পেশেন্ট আমাদেরকে যেমন কমপ্লেন করেন যে সিপ্যাপ ইউজ করতে গেলে ইনহেল করবার সময় তো কোনো সমস্যা হচ্ছে না, এক্সেল আউট করবার সময় মনে হয় যেন এক গাদা এয়ার নাকে চলে আসছে। ফলে এই সমস্যাটাকে অ্যাভয়েড করবার জন্য ইপিআর বা ফ্লেক্স বা কমফ এই ফিচার্সটা অনেক বেশি ইউজফুল। এখানে আমরা 1, 2 এবং 3 সেট আপ আমরা করতে পারি। যেমন সেট আপ করবো তত পরিমাণ এয়ার প্রেশার কী হবে, ইনহেলের ক্ষেত্রে যেমন যতটা আমরা প্রোভাইড করি 10 সেন্টিমিটার H2O বা 7 সেন্টিমিটার H2O যাই আমাদের থাকছে প্রেসক্রাইব প্রেশার, সেখান থেকে এক্সেল আউট করবার সময় প্রেশারটা ড্রপ করে যাবে। ফলে পেশেন্ট খুব প্রপারলি এবং ইজিলি এক্সেল আউট করতে পারবে। কোনো কোনো মেশিনের ক্ষেত্রে, রেসমেটের মতো মেশিনের ক্ষেত্রে অটো ইপিআর পাওয়া যায়। অটো ইপিআর অপশান যেসব মেশিনে অ্যাভেলেবেল থাকে, সেই সব মেশিনের ক্ষেত্রে পেশেন্টের এক্সেল আউট করবার সময় কতটা পরিমাণ এয়ার ড্রপ হলে সুবিধে হয় সেইটা মেশিন নিজে থেকে ডিটেক্ট করতে পারে। ফলে অনেকটা বেশি পেশেন্টের এক্সেল আউট করতে সুবিধে হয়। তো এই দুটো ফিচার্স প্রচণ্ড ইউজফুল একটা পেশেন্টের প্রপার স্লিপ প্যাটার্নকে মেনটেন করতে এবং প্রপার থেরাপি প্রসেসটাকে মেনটেন করতে।